আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পোলাও, গরুর মাংস আর রোস্ট বানাবো। তো আমার হাজবেন্ড রোস্ট খাইতে চাইছে, তাই রোস্ট বানাবো আর সাথে পোলাও আর গরুর মাংস থাকবে। আমার বাবার বাড়ি থেকে আমার মা মুরগি দিয়েছে, তাই সেই দিয়ে রোস্ট বানাবো আজকে। প্রথমে আমি পোলাওটা বানিয়ে নিলাম, তেল পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে তো রাইস কুকারে বসিয়ে দিলাম আমি। এখন রোস্টটা বানাবো, তো মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নেব। তো মুরগির মাংসটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকে, তো তেলের উপরে বসিয়ে দিলাম। এই তো আমার মুরগির মাংস ভাজা শেষ। তো আজকে মুরগির মাংসটা একটু ভাজা বেশি হয়ে গেছে, কারণ তেলের উপর দিয়ে আমি একটু বাহিরে গেছিলাম, এই জন্য মুরগির মাংসটা ভাজা একটু বেশি হয়ে গেছে, লাল বেশি হয়ে গেছে। এই তো মুরগির মাংস ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। এখন রোস্টটা রান্না করব, তো মুরগিগুলো উঠিয়ে নিলাম। এই তেলের ভিতরেই আমি রোস্টটা রান্না করব, অনেক তেল বেঁচে গেছে। তখন এই তো এলাচ দারচিনি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে আমি ভেজে তারপর সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নেব, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এই তো আমি লবণ দিয়ে দিলাম। তো এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো এখন দিয়ে দিলাম। তারপরে অন্যান্য মশলা দিয়ে দেব। তো এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি আগে বাদাম বেটে রেখেছিলাম, তো আজকে প্রথমে আমি বাদাম দিয়ে তারপর রোস্ট রান্না করব। আগে কখনো বাদাম দিয়ে রান্না করি নাই রোস্ট, তো আজকে কেমন হয় দেখব। তো বাদাম বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম, কারণ বাদাম বাটা দেওয়ার পর কড়াইতে লেগে যেতেছে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন রোস্টের মশলা দিয়ে দেব। তো যতটুক দরকার অতটুকুই দিয়ে ভালোভাবে আমি মশলাটা নেড়ে নিতে আছি। তো আজকে একটা মুরগি রোস্ট বানাবো, এই জন্য যতটুকু মশলা দরকার অতটুকু। তো এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কালারের জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে আগে থেকে দুধ ফেটে রেখেছিলাম, আপনার লেবু দিয়ে দুধ দিয়ে ফেটে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, তারপর রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণে না হয়। এই তো আমার রোস্ট রান্না করা শেষ। তো রোস্টের কালারটা কেমন হয়েছে বলবেন সবাই। মনে হইতেছে অনেক ভালোই হয়েছে, টেস্ট হবে আজকের রোস্টটা। রোস্ট রান্না করা শেষ, এখন অন্য একটা কড়াইতে নেমে নেব, তারপর গরুর মাংসটা রান্না করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দেব পরিমাণ মতন। এখন পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, তো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। তো বাটা মশলা দিয়ে দিলাম, প্রথমে রসুন পেঁয়াজ বাটা দিলাম, তারপরে আদা বাটা দিলাম। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন। তো এখন মরিচের গুঁড়ো দেব। তো মরিচের গুঁড়োটা একটু বেশি দেব, মাংসের ঝাল হলে বেশি টেস্ট হয়। এখন মশলাটা কষিয়ে নেব।
তো একটু পানি দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো শেষ, এখন গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংস দিয়ে তারপর গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো গরুর মাংস আমার মেজো খালা দিয়েছিল তার জামাইয়ের জন্য, তো সেগুলোই রান্না করতে আসি। সাথে 2টা আলুও দেব মাংসের সাথে। তখন মাংসটা ভালোভাবে কষিয়ে, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার মাংস রান্না করা শেষ। এখন জিরার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো সাথে লেবু, কাঁচামরিচ, বোম্বাই মরিচ নিয়ে তারপর খেতে বসলাম। আজকের খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।